আসসালামু আলাইকুম বন্ধু। ভিডিওটা না বানিয়ে আর পারলাম না। আজকে আমার একটা খুব ক্লোজ বন্ধু আমার শপে আসলো, সেও একজন ব্যবসায়ী। তো সে আমাকে এসে বলছে, মোসাইদ ভাই তুমি সারাদিন বিজনেস করো, সারাদিন তুমি বিজনেস করো, কিন্তু ও ওকে দেখিয়ে বলছে যে ভাই আমার দেখ তো ভুঁড়িটা কত বেড়ে গেছে। তো বলছে তোর তো এখনো ভুঁড়ি হয়নি, ঠিক আছে তুই তো একদম পুরো ফ্রেশ মানে ফিট আছিস, কি করে আছিস ভাই? তো ওকে ভাই আমি একটা কথাই বললাম, দেখ আমার আমি নিজের ফিটনেস করি, ফার্স্ট মর্নিংয়ে নিজেকে ফিটনেস করি, মর্নিং ওয়াক করি, ঠিক আছে, সামথিং কিছু একটু জিম করি, তারপরে দোকান বন্ধর পরে বাড়িতে ডিনার করার আগে নিজেকে একটু ফিট করি, ঠিক আছে। অ্যাটলিস্ট সারাদিন দোকানদারি করতে গেলে না অনেক মানে এনার্জি লস হয়। অতএব নিজে যদি কনফিডেন্স মানে নিজে যদি একটা ফিটনেস ঠিক থাকে তাহলে বিজনেস ঠিকঠাক করতে পারবে। ওকে, তো ও আমাকে অনেক বলছিল যে মোজাহিদ ভাই যেন এই বিষয়টা নিয়ে যেন কারোর সাথে বলিস না। তাই বললাম দেখ, এটা এমন কোনো ব্যাপার না। মেনলি আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে যারা বিজনেস করছে অ্যাজ এ নিজের ফিটনেস ঠিক রাখেন, দেখবেন অ্যাটলিস্ট প্রতিটা কাজ দেখবেন পারফেক্টভাবে হবে, ঠিক আছে, একদম সব কিছু এ টু জেড একদম কমপ্লিটলি হবে। ওকে, আমার যে বন্ধুটা সেও হয়তো ভিডিওটা দেখছে। ওকে, সো এই ভিডিওটা আমি সবারই জন্য এই জন্যই বানাচ্ছি, অ্যাজ এ আপনি যে বিজনেসটাই করবেন না কেন না, আপনি নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনার ফিটনেস যদি ঠিক থাকে, যদি আপনার শরীরটাকে ঠিক রাখতে পারেন, দেখবেন অ্যাটলিস্ট আপনি যখন বিজনেস করবেন, কোনো একটা কাস্টমার যখন আপনি কথা বলবেন না, তখন আপনি 100% এনার্জির সঙ্গে তাকে কিন্তু সব কিছু ডিসকাস করতে পারবেন। কারণ বিজনেসের একটা মেন টার্নিং পয়েন্ট যেটা হচ্ছে, আপনি যদি কাস্টমারের সঙ্গে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট না করতে পারেন, ঠিক আছে, তাদেরকে যদি হ্যান্ডেলিং না করতে পারেন না, তাহলে কিন্তু সেই কাস্টমারটা আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমারের সঙ্গে গুড বিহেভিয়ার। ওকে, তার সঙ্গে আচরণটা মানে পজিটিভ থাকলে সে কিন্তু আপনার কাছ থেকে মাল নেবে। অতএব আপনার কাছে আসবে কাস্টমার যেন ফিরে যেন চলে না যায়। তো চলো এখানে আমি ভিডিও শেষ করছি, ঠিক আছে, অলরেডি কাস্টমার এখন ওয়েট করছে দেখতে পাচ্ছেন, মানে কাঁচ মোড়া আছে। তো এখানে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।